খেলাটা সম্পূর্ণ ভালো হয়েছে, তবে তারা আমাদেরকে জোরে পায়ে লাথি মেরে আহত করে তারা খেলেছে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন কাঁপছে পুরো বিশ্ব, তখন সেই আবেগকে আরও রঙিন করে তুলল বাংলা টিভি পরিবারের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে দুটি দল এতে অংশগ্রহণ করে। সুন্দর ভালো পাস দিচ্ছে রে, কিন্তু সিদ্ধেশ্বরী খেলার মাঠে আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত এই জমজমাট লড়াইয়ে ছিল প্রতিদ্বন্দ্বিতা, ছিল উচ্ছ্বাস, তবে সবকিছুর ঊর্ধ্বে ছিল বন্ধুত্ব আর সৌহার্দ্য। প্রথমার্ধে কর্নার পেয়ে সাব্বিরের গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে ব্রাজিলের হয়ে নূর রাজুর গোলে খেলায় সমতা ফিরে এলেও সজল বিশ্বাসের অতর্কিত গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। আক্রমণ আর পাল্টা আক্রমণের মনোমুগ্ধকর খেলার দ্বিতীয়ার্ধে ব্রাজিলের শক্ত ডিফেন্স ভেদ করে সজল বিশ্বাসের আরও একটি গোল ৩-১ গোলে আর্জেন্টিনাকে চূড়ান্ত বিজয় এনে দেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলা টিভির পরিচালক মীর নূর শামস শান্তনু। এ সময় উপস্থিত ছিলেন বার্তা প্রধান এম বাদশা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা টিভির বিশেষ করে ডিজিটাল টিমের মাধ্যমে, মানে আমাদের ডিজিটাল ডিপার্টমেন্টের উদ্যোগের এই খেলার জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট এবং খুবই ভালো লাগছে। কালকে যখন আমি শুনেছি যে তোমরা এটা উদ্যোগ নিয়েছো, দারুণ উদ্যোগ। আমি মনে করি যে আমরা এরপরে এই ধরনের আরও কিছু কার্যক্রম হাতে নিতে পারি ইনশাআল্লাহ। কারণ একটা জিনিস হচ্ছে যে সবাই একত্রে কাজ করা জায়গায়, যেখানে অসাম্প্রদায়িক একটি বিষয় বলা হয় যে ফুটবল খেলা বা যে কোনো খেলা হচ্ছে সকল ধরনের পার্টিশনের বাইরে সবাইকে এক কাতারে নিয়ে আসা। তো সেই উদ্যোগটা নেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাকে, এবং তোমাদের এই আয়োজন আশা করি আগামীতে আরও সফল হবে। বিজয়ীদেরকে অভিনন্দন, বিজেতাদের জন্য সান্ত্বনা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা জানান, মাঠের লড়াই ছিল শুধুই খেলার জন্য, মাঠের বাইরে সবাই একে অপরের সহকর্মী, বন্ধু এবং একটি পরিবারের সদস্য। বিষয় হচ্ছে, আমরা যারা গণমাধ্যমে কাজ করি এরা নানা সময় নানা ব্যস্ততার মধ্যে থাকি। আমাদের পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আমাদের খুব একটা আনন্দ হয় না বললেই চলে। তো মাঝে মধ্যে যদি আমাদের কর্তৃপক্ষ এভাবেই প্রতিনিয়ত এরকম কিছু আয়োজন করে, এটা মন্দ না। আমরা সবাই ভালো খেলেছি, ব্রাজিলও ভালো খেলেছে, আর্জেন্টিনা একটু বেশি ভালো খেলেছে, তার জন্য সে আজকে জয়লাভ করেছে। ব্রাজিল নিয়ে নতুন কিছু বলার দরকার নেই, আমরা বংশগত ঐতিহ্য আছে, তাই না? ব্রাজিলের যে ঐতিহ্য আছে, যেই ধরনের আমাদের কাছে যে ধরনের কাপ সংগ্রহ আছে, ইতিহাস ঐতিহ্য ঘাটলে দেখবেন ব্রাজিল হেরে যাওয়ার সেই এখন যদি ছোটোখাটো রেকর্ড থাকে, আমাদের ইতিহাসকে কখনোই আপনারা মুছে ফেলতে পারবেন না। আজকের খেলা খুবই ভালো হয়েছে। আমরা আর্জেন্টিনা 3 গোল দিয়েছি ব্রাজিলকে। অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা টেলিভিশনের কর্তৃপক্ষদের। আসলে খেলাটা ভালো হয়েছে, দুই দলই ভালো খেলেছে। খুব ভালো খেলেছে, তারপরে আর্জেন্টিনা একটু বেশি ভালো খেলেছে, এই জন্য আর্জেন্টিনা জিতছে। যুদ্ধ, সংঘাত আর বিভক্তির এই সময়ে এমন আয়োজন যেন মনে করিয়ে দেয়, প্রতিদ্বন্দ্বিতা থাকুক মাঠে, কিন্তু হৃদয়ে থাকুক সম্প্রীতি। ফুটবল শুধু জয় পরাজয়ের গল্প নয়, এটি মানুষকে একসঙ্গে হাসতে, আনন্দ ভাগ করে নিতে এবং ভালোবাসার বন্ধনে যুক্ত করার এক অসাধারণ শক্তি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।